এখানে ছিল আম বাগান, আম হয় না কিছু না, সব কেটে দিয়েছে দেখছি। অনেক দিন পর এলাম তো, দেখি ফাঁকা। গুতায় ওরে বাবা, এখানে ভূত থাকে, চল দেখি। কুয়াশা এমন পড়েছে, মনে হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, শিম তুলব। আর এখন ঘড়ি কাটা সকাল 9:30 ঘরে। আজকে একটু বেলা হয়ে গেল ব্লগ শুরু করতে। আসলে ফোনে চার্জ ছিল না, আর বাবা মাকড়সার জাল, গটগট করে চলে এসেছি তো, মুখে চোখে লেগে গেছে। রাতে একটু শুতে দেরি হয়েছে, ওই ফোন ঘাঁটতে ঘাঁটতেই। তাতে নিজেরও উঠতে দেরি হয়েছে, আর ফোনটাতেও চার্জ ছিল না। সকালে উঠে ফোন চার্জ করে রান্নাবান্না শুরু করেছি, আর এলাম শিম তুলতে। সেদিনকে কয়েকটা তুলেছিলাম, তো এদিনকে বাবু বলছে যে একটুখানি শিম চচ্চড়ি করিস একদিন। বাবুই তুলে দেবে বলছিল, তো এখন ঘরেতে আছে, বাইরে কুয়াশা। আমি ভাবছি আমি 2-4টে তুলে আনি। শিম চচ্চড়িতে না একদম কচি কচি শিম দিলে ভালো লাগে না, একটুখানি দানা দানা শিম ভালো লাগে। এগুলো কেমন ট্যাবা ট্যাবা, মানে গোল গোল টাইপের। এই দিকেরগুলো দেখুন সরু সরু লম্বা লম্বা। এই যে এগুলোতেও দানা হয়ে গেছে, কিন্তু সরু লম্বা। আমার মনে হচ্ছে 2 রকমের বীজ লাগানো হয়েছে এবার। এই যে দেখলেই বোঝা যাচ্ছে এইগুলো কীরকম, মানে বেশ সবুজ চকচকে গা আর লম্বা লম্বা। এই যে এই শিমগুলো, আর এইগুলো দেখুন একটু সাদা সাদা আর কেমন একটা গোল গোল মোটা মোটা। আর এই শিম চচ্চড়ির সঙ্গে একটু বেগুন দিতে হয়, দিলে ভালো হয়। এটা আমি এ বাড়িতে এসেই শিখেছি শাশুড়ি মায়ের কাছে। চলুন 2-1টা বেগুন তুলে নিই, দেখি আছে নাকি। উঠেছে মেয়েরা, উঠেছে। স্কুল ছুটি থাকলে যতই ভাবি যে একটু তাড়াতাড়ি ডেকে দেবো, বাড়িতে পড়াশোনা করবে, সব পরীক্ষার সামনে আমার নিজেরই উঠতে হয় দেরি, আর ওদের কি বলবো। মুখটা চুল করছে, মাকড়সা জাল লাগলো যে। বাবা এটা কাটা আছে। এই যে চলুন এবার যাই। শিমগুলোকে এই যে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে প্রত্যেকটা শিমের বীজগুলোকে রেখে ঠিক মাঝখান দিয়ে কেটেছি। শিম আর বেগুন একসঙ্গে কেটেছি, এখন একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব।
সকালে একটা খারাপ কাজ হয়েছে। গত এই যে আমের সিজন গেল গরমে আর কি, গত আবার সামনে বৈশাখ আসতে চললো, তার আগের বৈশাখ মাসে যে গরমের সময়ের আম, সেই কাঁচা আম দিয়ে আম তেল করা ছিল, মানে প্রায় বছর 2 বছর হতে চললো। এখনো দারুণ গন্ধ, একটুও খারাপ হয়নি। আমার কাছ থেকে ওখানে ছিল একটু ধাক্কাধাক্কি লেগে এত সব জিনিসপত্র, কাচের শিশিটা ভাঙেনি, বেশ শক্ত আছে, ঢাকনাটা ভেঙে গেল। সকালবেলা রান্নাঘরে এসেই এই অকাজ আজকে হয়েছে। ভাত হয়ে গেছে, আর এই যে মামনি বাবা বললো বাবুর জন্য একটু আলু পোস্ত করে দিতে, ও খাবে। যখন আগে পুরুলিয়াতে ছিল ওখানে নাকি আলু পোস্ত হতো একটু ঝোল ঝোল করে, পাতলা পাতলা হতো, আর একদম হলুদ দিত না। আমাদের যেমন বাড়িতে হলুদ দেওয়া হয় আর মাখা মাখা করে করা হয়, বলছে আজকেও এরকমভাবে করি। আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে আর মা আবার শিম ভাজা করে, আর ভাজা করে আবার ওই সর্ষে বাটা দিয়েও রান্না করে, ওটাও খেতে ভালো লাগে, এরকমও ভালো লাগে। আর খুব সাধারণ জিনিস, কিন্তু আপনাদের বাড়িতে কিভাবে রান্না হয়, কে কিভাবে খেতে ভালোবাসেন জানাবেন তো আমায়, তাহলে আমিও নতুন কিছু শিখতে পারবো। শিম সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েও খেয়েছি, এইভাবেও খেয়েছি, আবার শিম বাটা মানে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা ধনে পাতা দিয়ে ভেজে বাটাটাও ভালো লাগে কিন্তু খেতে। কালো সর্ষে দেব, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা 1/2 চামচ মতো দিলাম, যেহেতু শিম অল্প আর কি, শিম বেগুন এগুলো সেদ্ধ করার সময় তো নুন হলুদ দিয়েছি, আর একটুখানি হলুদ দিলাম, এখানে রঙটা না হলে ভালো লাগবে না। এবার সেদ্ধ করা শিম বেগুন ঢেলে আর কিছু না, একটু নেড়ে চেড়ে নিয়ে নামানোর সময় শুধু একটু ধনে পাতা কুচি দিলেই হয়ে যাবে, রেডি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই হলো ঝোল ঝোল আলু পোস্ত। কোথায় রাখি, এখানে বাবুর ভাত বেড়ে নিয়েছি। গরম ভেপার উঠছে। মামন গুড়িয়াও খেয়ে নিচ্ছে, বাবুকে খেতে দিয়ে দিয়েছি। আর মা তো কোথাও গেছে মনে হয়, দেখছি না, মামনের বাবা বাজারে। এখন এই জায়গাটা আমি আজকে পরিষ্কার করব। এত জিনিস, মানে জায়গা যত করা হয় ততই যেন প্রয়োজন হয়। এখন সব কিছু শুধু ধাক্কাধাক্কি লাগছে। গুছিয়ে নিয়েছি এই জায়গাটা, এখন অনেকটা জায়গা খালি হলো। ওদিকে বাজারও এসে গেছে, গুড়িয়া এদিকে বইপত্র রেখে গেছে, পড়তে বসবে। বাজারটা তুলে তারপর খাওয়া দাওয়া। পুঁই শাক কি আলু পোস্ত ঠিকঠাক আছে আজকে? ঠিকঠাক আছে? তুমি যেহেতু বললে ওই জন্য তোমার পছন্দ মতো করলাম, পুরুলিয়া স্টাইল। ইলিশ এনেছে, কিন্তু কেটে এনেছে। ইলিশ মাছ বলি সবসময় গোটা আনতে, কারণ আঁশ ছাড়িয়ে একবার ধুয়ে নিই, তারপরে মাছ কাটি। আর এই কাটার পরে যদি ইলিশ মাছ ধোয়া হয়, এর গন্ধ টন্ধ সব চলে যায়। এমনিতেই অদিনের ইলিশ মাছ। চলুন আগে সকালের খাওয়া দাওয়া সারি, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর রান্নাবান্না। সারা বাগান এখন শুকনো পাতায় ভর্তি। শুধু গুড়িয়া কোথায় গেল? গুড়িয়াও আমার পিছু নিয়েছে। ওই ঈদের বাড়ি একটুখানি ঘুরে আসে এমনি বাগানটা দিয়ে। এখানে ভূত থাকে, চল দেখি। থাক মামা, ওইদিকে যেও না, নোংরা ভর্তি। এটা ছিল আমাদের শ্যালো ঘর আগে, এখন আর নেই। ওই যে জল ওঠে যেটা মোটর দিয়ে, এই যে এখান থেকে।
এই নিচ দিয়ে দেখে দেখে চলো। এখন গরমের ভাব পড়ছে তো, সব পোকামাকড় বেরোবে। আর সারা বাগান দেখুন পাতায় ভর্তি। খেলছো নাকি? ওদেরকে খেলতে দেখে গুড়িয়াও এগিয়ে গেছে। সবাইকে পায় না তো, সব সময় বাড়ির মধ্যে থাকে। গুতায় ওরে বাবা, জাবর কাটছে আর এদিকে ইয়ে করছে। না যাবো না ওইদিকে, ওই যে রেল লাইন। আর ওই বাগানটার ওপারে আমাদের বাড়ি। বাগান আর বাগান, বাংলো বাড়ি আমাদের। বাংলো বাড়ি ঠান্ডা আছে না। হ্যাঁ চলো তাহলে যাই, এখন রান্না বান্না সারবো। এখানে ছিল আম বাগান, আম হয় না কিছু না, সব কেটে দিয়েছে দেখছি। অনেক দিন পর এলাম তো, দেখি ফাঁকা বাগান একদম। চলো বন্ধুরা, বাগান ঘোরা হয়েছে, এবার যাবো রান্নাঘরে। রান্না বান্না হয়নি, অনেকক্ষণ ঘুরে নিয়েছি মাম্মা। চলো চলো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।